الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই কান্ডা শরীফে রশিদাবাদ গাউসিয়া নড়িয়া কাঞ্চন পাক দরবার শরীফে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে একটি কথা মনে পড়ে গেছে, না বললে না হয়, যে দেখেন একজন ভালো মানুষের পিছনে কতগুলি শয়তানের কাজ করে। সারা বাংলাদেশে একটা মাত্র ব্যক্তি যার ভিতরে মুক্তিযোদ্ধার চেতনা আছে, যার ভিতরে মুক্তিযোদ্ধার মহাব্বত দরদ আছে, যে একজন সৎ ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণীয়, ওলিয়া উলিয়াদের পাগল, আমার নবীর প্রেমিক একটা ব্যক্তি রাজনীতি, আমাদের জীবনে রাজনীতি নেতার মাধ্যমে একটা ব্যক্তি আমরা পাইলাম, জননেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। জননেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমাদের কিশোরগঞ্জের সন্তান। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে কিশোরগঞ্জ ইটনার জমিনে ওনার বর্তমান এমপি হিসাবে আল্লাহ পাক কবুল করছেন। আমরা তার জন্য মন ভরে দোয়া করি। এরকম একটা সৎ ব্যক্তি, আদর্শবান ব্যক্তি, সে অন্যের সাথে কোনোদিন আপোষ করে না, অন্যের সাথে সে কোনোদিন আপোষ করে না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষে, আমার নবীর পক্ষে, ওলিদের পক্ষে সে কোনো সময় কাউকে আপোষ করে না। আজকে তার বিরুদ্ধে কিছু নামদারি ব্যবসায়ী, ইসলাম নিয়ে ব্যবসা করে, ইসলাম নিয়ে খেলা করে, কিছু নামদারি ব্যবসায়ী এজিদির বংশধরা, তাদের মতো ব্যক্তি, তারা আবার আলেম দাবি করে, আলেমের রূপ ধরে এই শয়তানগণ আজকে তাকে কি মন্তব্য করলেন যে ফজলুর রহমান সাহেব মারা গেলে তার জানাজা যাতে কেউ না যায়। কত ফজলুর রহমান সাহেব মারা গেলে এই সমস্ত শয়তান জানাজা না গেলে তো ফজলুর রহমান জীবনে ধন্য। শুধু ফজলুর রহমান সাহেব কেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত যারা অনুসরণ করে তাদের জানাজাতে এইসব নামদারি ইসলাম ব্যবসায়ী শয়তানগুলো যদি জানাজাতে না যায়, তাহলে প্রত্যেকটি মৃত ব্যক্তির জন্য জীবন ধন্য। কারণ এই সমস্ত লোকে জানাজা পড়লেই কি হইব আর না পড়লেই কি হইব। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজায় ফরজ করে নাই, এই নামদারি মুসলমানের উপরে। নামাজ হলো একমাত্র ইমানদারের উপরে, রোজা হলো ইমানদারের উপরে। এসব নামদারি শয়তান জানাজাতে গেলেই কি আর না গেলে। কিন্তু আমরা এই রশিদাবাদ, কিশোরগঞ্জ, রশিদাবাদ গাউসিয়া নড়িয়া কাঞ্চন দরবার শরীফের পক্ষ থেকে বলছি যে জননেতা জনাব ফজলুর রহমান সাহেব, ফজলু ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনি চিন্তা করেন না, যদি আমাদের আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আমাদের মতো এরকম লক্ষ লক্ষ আহলে সুন্নাত ওয়াল জামায়াত আপনি জানাজাতে যাওয়ার জন্য যদি ঢাকাতে থাকেন, বাস করে চলে যাব। বিশেষ করে আমাদের এই কিশোরগঞ্জ গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে যদি আপনি দেশের বাড়িতে আল্লাহ পাক কবুল করে, তাহলে দেখবেন যে পানি সাঁতরায়া, নদী সাঁতরায়া কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজা যায় হাজির হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেন? আলেম হইলেই ইমানদার হয় না, মার দেশে লেখাপড়া করলেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈনিক হয় না, নবীর প্রেমিক হইতে পারে না, ওলির প্রেমিক হইতে পারে না। ওলির প্রেমিক হইতে গেলে তাদের অরিজিনাল জন্মগত রক্তটা ভালো প্রয়োজন, জন্মগত ভালো থাকতে হয়, তাদেরকে আল্লাহ পাক কবুল করে। দাদা, আমাদের এই বয়সে জীবনে রাজনীতিবিদের মাধ্যমে একজন ব্যক্তি পেলাম, জননেতা জনাব ফজলুর রহমান সাহেব, অন্যের সাথে কোনো দিকেই সে আপোষ করে নাই। এই যে 5 তারিখের পরে এত কিছু হইল এই মুক্তিযুদ্ধের বিরোধে, কিন্তু ওনার এক পাও কিছু দেয় নাই। আমরা সকলেই মন খুলে এই ফজলু ভাইয়ের জন্য আমরা সকলে মন খুলে দোয়া করব। সকলে বলে আমিন।
আল্লাহ পাক সবাইকে কবুল করুক আর ফজলু ভাইকে দীর্ঘ হায়াত দান করুক। যে ফজলু ভাই, এই ফজলুর রহমান সাহেব সারা বাংলা সারা বিশ্বের মাধ্যমে যেন আমার নবীর সম্মান, ওলিদের সম্মান সকলের মাধ্যমে পৌঁছায় দিতে পারে। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।